আপনারা যারা গরু লালন পালন করে লাভবান হতে চান এবং গরু লালন করে কিভাবে বেশি লাভ করা যায় সে চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটি। আপনারা জানেন গরু পালন করা সহজ, কিন্তু গরু লালন পালন করে সেটা থেকে লাভ করা একটু কঠিন। গরু কিভাবে গোসল করাবেন, গরুকে কিভাবে খাওয়াবেন, গরুকে কোন পরিবেশে রাখবেন, গরুর জন্য কেমন উপযোগী ঘর হবে, ঘরগুলার পরিবেশ কেমন হবে, কি খাদ্য রাখবেন, কি খাদ্য খাওয়াবেন, কখন খাওয়াতে হবে, অনেক বিষয় থাকে। তাই অনেকগুলা আপনারা যখন গরু লালন পালন শুরু করবেন তার আগে কিছু পরামর্শ এবং যারা জানে তাদের কাছ থেকে কিছু কিছু পরামর্শ নিতে পারেন। কিভাবে আপনারা লাভবান করবেন, কিভাবে গরুকে খাওয়ালে গরু তাজা মোটা হবে এবং কোন পরিবেশে রাখলে গরুর স্বাস্থ্য ভালো থাকবে, কিভাবে আপনি প্রচুর টাকা লাভ করতে পারেন, কিভাবে আপনি স্বাবলম্বী হতে পারেন, কিভাবে আপনি ব্যবসা করে উন্নত করতে পারেন, সেটা আপনি আলোচনা করতে হবে। এবং যারা জানে তাদের সাথে বসে আপনি একটা পরামর্শ অবশ্যই করবেন, বোঝার চেষ্টা করবেন। না বুঝে যদি আপনি এখানে গরু লালন পালন শুরু করে দেন, সেক্ষেত্রে আপনি লস হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে আপনি যখন লস দিয়ে দিবেন প্রথমে, তখনই আপনার যে স্বাবলম্বী হওয়ার কথা থাকে সেটা কিন্তু আপনার হয় না। আপনি দ্বিধাগ্রস্ত ভোগেন, আপনি এটা ছেড়ে দিবেন। তাই আমার পরামর্শ হচ্ছে আপনারা গরুকে সুন্দর করে যেভাবে লালন পালন করলে আপনি লাভবান হবেন সেই দিকটা প্রথমে বিবেচনা করা। কারণ আপনার উদ্দেশ্য একটাই, আপনি যাতে কিছু টাকা লাভ করতে পারেন, গরুকে লালন পালন করতে পারেন, সুন্দরভাবে বাজারে বিক্রি করতে পারেন, বিক্রি করে কিছু টাকা আপনি লাভ করতে পারেন। আপনি গরুকে লালন পালন করে বিক্রি করলেন, দেখা গেল আপনার যে খরচ, সে খরচ দিয়ে আপনার লাভ থাকছে না, সেক্ষেত্রে আপনি এই গরু লালন পালন করে কোনো লাভ নেই। আপনি 10,000 টাকা একটা গরুতে লাভ করলেন, কোনোটাতে 20,000 লাভ করলেন, কোনোটাতে 50,000 টাকা লাভ করলেন, কিন্তু কিভাবে লাভ করবেন? যত্ন করতে হবে সেভাবে। আপনি একটা গরু কিনলেন 20,000 টাকা দিয়ে, সেটা খাওয়িয়ে বড় করে যত্ন করে আপনি যদি